আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু ভাই আমাকে কমেন্ট করে আমার কাছ থেকে জানতে চেয়েছিল আমি যে এখানে ঝুড়িগুলো লাগিয়েছি তো কোন সাইজের ঝুড়ি এখানে লাগিয়েছি। আর সেই সঙ্গে আজকে আমি এখানে নতুন করে কয়েকটা ঝুড়ি লাগালাম। তো কোন সাইজের ঝুড়িটা আজকে এখানে লাগালাম সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর যারা আমার মতো ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করতে চান তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মানে আমি কোন সাইজের ঝুড়িটা এখানে লাগিয়েছি, কীভাবে লাগিয়েছি এটা যদি দেখেন তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সেই সঙ্গে এটাও আপনাদেরকে জানাবো ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করলে কবুতর থেকে কী রকম রেজাল্ট পাওয়া যায়। আর আজকে হঠাৎ করে এখানে আমি ঝুড়িগুলো লাগাচ্ছি কেন সেই কারণটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঝুড়িগুলোকে লাগানোর জন্য 1 ইঞ্চি প্রস্তর একটা বাঁশ আমি ব্যবহার করেছি। তো এখানে বাঁশের পরিবর্তে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে কাঠের অথবা প্লাস্টিকের। তো 1 ইঞ্চি মোটামুটি 1 ইঞ্চির হলে হবে। তো এমন যে কোনো বস্তুর মধ্যে আপনারা এই ঝুড়িগুলোকে লাগাতে পারবেন। এই 1 ইঞ্চি বস্তুর মধ্যে ঝুড়িগুলো খুব সুন্দরভাবে বসে। লম্বা আর দৈর্ঘ্যের কথা যদি বলি তো এটার কোনো রকম ব্যাপার নেই। যেহেতু এক একজনের ঘরের সাইজ এক এক রকম হয়, বা আপনারা আপনাদের ঘরের দৈর্ঘ্য অনুযায়ী তো যতটুকু প্রয়োজন তো ততটুকুই আপনারা এখানে ব্যবহার করবেন। আর আমার এখানে যতটুকু লাগতেছে তো আমি এখানে অতটুকুই ব্যবহার করব। আর আগে থেকে আমি যেখানে ঝুড়িগুলো লাগাবো তো সেই জায়গার মাপটা নিয়ে এসেছি, আর সেই হিসেবে আমি এখানে বাঁশগুলোকে কেটে নিচ্ছি। আর এতে আমার মানে অনেকটা সুবিধা হবে ঘরের ভেতরে। তো বাঁশটা কাটলে অনেক ধরনের অসুবিধা হতে পারে, যেহেতু কবুতরগুলো ঘরে আছে, তো এর জন্য আগে থেকেই বাইরে আমি এই বাঁশটাকে কেটে নিলাম। আর এই বাঁশটা আমি এখানে সেম সাইজের দুটো কেটে নিলাম, কেননা মানে দুটোই প্রয়োজন হয় এই ঝুড়িগুলোকে লাগানোর জন্য। চলুন এখন আপনাদেরকে ঝুড়ির মাপটা দেখিয়ে দিই। তো এখানে আমার 2 সাইজের ঝুড়ি আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা 13 ইঞ্চি, তো এটা হচ্ছে 13 ইঞ্চির একটা ঝুড়ি। আর এখানে আর একটা ঝুড়ি আছে যেটা হচ্ছে, এখানে দেখুন এটা হচ্ছে 11 ইঞ্চির। তো এইরকম মোটামুটি 11, 12, 13 তো এই সাইজের আপনারা যে কোনো ঝুড়ি লাগাতে পারবেন। তো প্রথমে আমি এখানে 11 ইঞ্চি ঝুড়িটা লাগিয়েছিলাম। আর পরবর্তীতে এই ঝুড়িটা যেহেতু আমি আর পাইনি অনেক খোঁজাখুঁজি করার পর, আর যখন খোঁজাখুঁজি করার পর পাইলাম না তো তখন এখানে আমি বড় ঝুড়িটা ব্যবহার করেছি। এক্ষেত্রে মানে কোনো রকম অসুবিধে নেই। এখানে ছোট ঝুড়িতে আমার যেরকম রেজাল্ট দিচ্ছে আর বড় ঝুড়িতেও আমার সেম রেজাল্ট দিচ্ছে। তো এখানে বড় ছোট মানে আপনারা যে ঝুড়ি লাগান না কেন এখানে কোনো রকম অসুবিধা নেই। ঝুড়িগুলো লাগানোর আগে কবুতরগুলোকে এখানে প্রথমে ছেড়ে দিয়ে নিলাম। আর এটার কারণ হচ্ছে যেহেতু মানে ঝুড়িগুলো লাগাতে আমাদের অনেকটা সময় লাগবে, আর এতক্ষণ ধরে যদি এই কবুতরগুলোকে এখানে আটকে রাখি তাহলে হয়তো কবুতরগুলোর এখানে সমস্যা হতে পারে বা কবুতরগুলো বিরক্ত হতে পারে। আর এমনিতেও কবুতর হচ্ছে অনেকটা ভীতু প্রাণী। তো এর জন্য মানে প্রথমে এইগুলোকে ছেড়ে দিয়ে নিলাম, যেহেতু এখানে বাঁশ আমরা লাগাবো তো এই বাঁশ দেখেও কবুতরগুলো এখানে ভয় পেতে পারে। তো এই জন্য কবুতরগুলোকে প্রথমে আমরা এখানে ছেড়ে দিয়ে নিলাম। আর আজকে আমি এখানে ঝুড়ি লাগানোর জন্য ডেকেছি মিজানুর ভাইজানকে। যারা এর আগে আপনারা অনেকেই দেখেছিলেন আমার এই মিজানুর ভাইজানকে। তো আমার অনেক কাজে আমার মিজানুর ভাইজান আমাকে সাহায্য করে থাকে। তো আজকেও আমি ডেকেছি ঝুড়িগুলো লাগানোর জন্য। আর এগুলো একা লাগালে তো এখানে অনেকটা মানে অসুবিধা হয়। তো এর জন্য মিজানুর ভাইজানকে ডেকেছি এই ঝুড়িগুলো লাগানোর জন্য। মানে দুজন হলে এখানে অনেকটাই সুবিধা হয় আর কি। যদিও বা এখানে আজকে আমি খুব একটা বেশি ঝুড়ি লাগাবো না। আর এখানে যেহেতু জায়গা আছে অল্প একটু, তো এই একটু জায়গার মধ্যে যতটুকু ঝুড়ি লাগবে তো অতটুকুই আমরা এখানে লাগাবো। তো মোটামুটি এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে 8 থেকে 10টা ঝুড়ি লাগতে পারে ঝুড়িগুলোকে বাঁশে বাঁধার জন্য। তো এখানে আমরা প্লাস্টিকের রশি ব্যবহার করব, মানে পাতলা সাইজের যেটা সেটা। আর সেই সঙ্গে এখানে বাঁশগুলোকে বাঁধার জন্য তো একটু মোটা সাইজের রশি, মানে প্লাস্টিকের রশি আমরা এখানে ব্যবহার করব। ঝুড়িগুলো বাঁশে বাঁধার আগে তো এখানে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো প্রথমে একটা বাঁশকে এখানে ফিক্সডভাবে বেঁধে নিতে হয়। যেহেতু দ্বিতীয় বাঁশটা এখানে আটকানোর কোনো রকম অপশান থাকে না, তো এটাকে উপর থেকে একটা রশির মাধ্যমে দ্বিতীয় বাঁশটাকে ঝুলিয়ে দিতে হয়। প্রথম বাঁশের মধ্যে ঝুড়িটা বাঁধার পর তো দ্বিতীয় বাঁশের মধ্যে ঝুড়িটা বাঁধতে হয়। যেহেতু দ্বিতীয় বাঁশটা এখানে ঝুলিয়ে থাকে, তো এটা যেহেতু মানে নির্দিষ্ট কোনো লেভেল নেই, তো এর জন্য প্রথমটাতে বাঁধার পর তো দ্বিতীয়টাতে বাঁধতে হয়। দ্বিতীয় বাঁশটা এখানে যেহেতু ঝুলে থাকে, তো এ কারণে এর এখানে কোনো লেভেল নেই। পরে যখন সব ঝুড়ি এখানে বাঁধা হয় তো তারপরে এই দ্বিতীয় বাঁশটাকে প্রথম বাঁশের লেভেল অনুযায়ী রশির মাধ্যমে এটাকে টাঙিয়ে নিতে হয়। আর আমার এখানে প্রায় সবগুলো ঝুড়ি মানে এভাবে লাগানো, মানে এটা এভাবে এই জন্য লাগানো যেহেতু ঘরের এক সাইডে বেড়া থাকে, তো সেখানে খুব সহজেই প্রথমের বাঁশটা বেঁধে নেওয়া যায়। আর দ্বিতীয়টাতে যেহেতু কোনো রকম মানে সাপোর্ট নেই, তো এর জন্য দ্বিতীয়টা তো সেরকম করে বাঁধার কোনো অপশান নেই। তো এর জন্য এটাকে উপর থেকে রশির মাধ্যমে বাঁধতে হয়। আপনারা যদি ভিডিওটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর পরবর্তীতে আপনারাও এভাবে আপনাদের বাঁশগুলোকে বা ঝুড়িগুলোকে বেঁধে নিতে পারবেন। ঝুড়ির মাধ্যমে কবুতর পালনের অনেক ধরনের সুবিধা আছে। এতে খুব সহজে বোঝা যায় যে কবুতর কোন পর্যায়ে আছে, কবুতরের ভালো মন্দ
তো সব কিছু খুব সহজে পর্যবেক্ষণ করা যায়। কোথায় কবুতর বাচ্চা দিয়েছে, কোথায় ডিম আছে, কোথায় কোনো বাচ্চার কোনো রকম অসুবিধা আছে কি না, এছাড়াও লিটার খুব সহজে এখান থেকে পরিবর্তন করা যায়। তো অনেক ধরনের সুবিধা আছে এই ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করার। আর এই ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করার মাধ্যমে তো কবুতর সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এটা দীর্ঘ আমি 5 থেকে 6 বছর ঝুড়ির মাধ্যমে এই কবুতরগুলোকে পালন করে আসতেছি। এতে আমার সুবিধা মনে হয়েছে যে আমি এখানে এই ঝুড়ির মাধ্যমে কবুতরগুলোকে পালন করে তো কোনো রকম অসুবিধা দেখিনি। এতে দেখেছি যে কবুতর ভালো ডিম বাচ্চা দিয়েছে, বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর হয়। আজকে কবুতরের জন্য নতুন করে ঝুড়িগুলো লাগানোর মেন কারণ হচ্ছে নতুন কিছু কবুতর আমার ডিম দিতেছে। যেহেতু প্রথমবার নতুন কবুতরগুলো ডিম দিতেছে, তো এগুলো একটু এলোমেলোভাবে আমার এখানে ডিম দিচ্ছে। কেউ নিচে ডিম দিতেছে, আবার কেউ অন্য কবুতরের ঝুড়িতে গিয়ে ডিম দিতেছে। তো এই জন্য এখানে দেখলাম যে 2-1টা ঝুড়িতে 3টা করে ডিম দিয়েছে। আর এই জন্য ভাবলাম যে দেরি না করে তাড়াতাড়ি এই কবুতরগুলোর জন্য ঝুড়ি লাগাতে হবে। আর এই জন্য দেরি না করে তো তাড়াতাড়ি এগুলোর জন্য ঝুড়ি লাগানোর ব্যবস্থা করলাম। কিছু ভাই আবার আমার কাছ থেকে কমেন্ট করে জানতে চেয়েছিল আমি এখানে কোন সাইজের ঝুড়িগুলো লাগিয়েছি। যেহেতু তাদের প্রশ্নগুলো সেভাবে উত্তর দেওয়া হয়নি, তো এর জন্য ভাবলাম যেদিন আমি এখানে ঝুড়িগুলো লাগাবো ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে জানতে পারবে। তো আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন, যেহেতু আমি আগেই বলেছি যে এখানে কোন সাইজের ঝুড়িটা লাগিয়েছি। আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আমি এখানে আমার খামারের নিয়মিত ভিডিও দেব, মানে কবুতর সংক্রান্ত মানে যে ধরনের কাজ আমি এখানে করে থাকি, তো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়মিত জানাবো। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তো তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর এর লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে, তো ওখানে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো যে আমি প্রথমে ইউটিউবে ভিডিও আপলোড করি, তো এর পরবর্তীতে ফেসবুকে আপলোড করি। আর যদি আমার ভিডিও প্রথমে দেখতে চান তাহলে আপনাদেরকে প্রথমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এখানে সবগুলো ঝুড়ি বাঁধা শেষ, তো এখন আমাদেরকে বাঁশটাকে বাঁধতে হবে। যেহেতু দ্বিতীয় বাঁশটাকে বাঁধার জন্য এখানে একটু অপশান পেয়েছি, তো এখানে দ্বিতীয় বাঁশটাকে একটু সুন্দরভাবে বেঁধে নেব। দ্বিতীয় বাঁশটার এক সাইড এখানে একটু মিলে গেছে, আর এই জন্য এখানে এটাকে খুব সহজেই বেঁধে দিলাম। আর পরের সাইডটা যেহেতু মেলেনি, তো ওটাকে উপর থেকে মানে রশির মাধ্যমে টেনে আমাদেরকে বাঁধতে হবে। এই ঝুড়িগুলো লাগানোর জন্য তো এখানে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, যেহেতু অল্প কয়েকটা আমরা এখানে ঝুড়ি লাগিয়েছি। আর এই অল্প কয়েকটা ঝুড়ি লাগানোর জন্য যেহেতু আমরা এখানে 2 জন কাজ করেছি, অল্প সময়ে কাজটা হয়েছে। আর যদি আমি একা এখানে কাজটা করতাম হয়তো এত কম সময়ে এই কাজটা হতো না। আর এখানে মূলত মানে একজনে কাজ করতে হলে তো খুব অসুবিধা হয়, এজন্য ভাইজানকে ডেকেছি। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।